প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। 2026 সালে এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আজকে আলোচনা করব। বিষয়বস্তু হচ্ছে ভূগোল ও পরিবেশ, বিষয় কোড হচ্ছে 110। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য সংক্ষিপ্ত একটা সিলেবাস প্রকাশ করেছে এনসিটিভি থেকে। অর্থাৎ যারা 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য কি 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে হবে এবং এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত একটা সিলেবাস প্রকাশ করেছে। এই সংক্ষিপ্ত সিলেবাসে কী কী আছে এবং কী কী থাকছে না, বা কী কী পড়তে হবে আর কী কী পড়তে হবে না, সেগুলো নিয়ে এখন আলোচনা করব। চলো এখন আমরা দেখি সংক্ষিপ্ত সিলেবাসে কী কী দেওয়া আছে। দেখো, শুরুতে দেওয়া আছে কী কী অধ্যায় দেওয়া আছে। অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, তারপরে সে কী শিক্ষাক্রম পাঠ্যপুস্তক উল্লেখিত শিখন ফল এবং বিষয়বস্তু, যেটা হচ্ছে মেইন। কয়টা ক্লাস প্রয়োজনীয় ক্লাস এগুলো হচ্ছে তোমাদের প্রয়োজন নেই, তবে বিষয়বস্তুগুলো প্রয়োজন আছে। প্রিয় শিক্ষার্থীর, চলো এখন আমরা কী কী অধ্যায় আছে দেখো। এখানে দেওয়া আছে প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশের মধ্যে কী কী আছে? ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা, ভূগোলের পরিধি এবং শাখা, ভূগোলের পরিবেশের পাঠের গুরুত্ব। এরপরে আছে দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। এই মহাবিশ্ব আমাদের পৃথিবী কী কী আছে? মহাকাশ ও মহাবিশ্ব, সৌরজগৎ, পৃথিবীর আকার ও আকৃতি, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা ও গুরুত্বপূর্ণ রেখাসমূহ। এরপরে আছে পৃথিবীর গতি, আংশিক গতি, প্রমাণ ও ফলাফল, তারপর বার্ষিক গতি, বার্ষিক গতির ফল, দিবারাত্রি হ্রাস ও বৃদ্ধি এবং ঋতু পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো 3 নম্বর অধ্যায় দেওয়া আছে। 3 নম্বর অধ্যায় বিষয়বস্তু হচ্ছে মানচিত্রের ধারণা, গুরুত্ব ও ব্যবহার, স্কেল নির্দেশনের পদ্ধতি। এরপরে দেখো মানচিত্র গঠন ও ব্যবহার, যেটা হচ্ছে 3 নম্বর অধ্যায়। মানচিত্রের প্রকারভেদ, মানচিত্রের তথ্য উপাত্তের উপস্থাপনের নিয়মাবলীও, মানচিত্রের প্রচলিত প্রতীক চিহ্নসমূহ। এবার স্থানীয় সময় ও প্রমাণ সময়, প্রকারভেদ সময়ের পার্থক্য। এবার মানচিত্র, জিপিএস ও জিআইএস। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো চতুর্থ অধ্যায়। দেখো চতুর্থ অধ্যায় আছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। অর্থাৎ চতুর্থ অধ্যায় থাকবে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। অধ্যায়ের নাম, এখানে বিষয়বস্তু আছে অনেকগুলা, তোমরা ভিডিওটি একটু পজ করে বিষয়বস্তুটা সুন্দরভাবে দেখে নিবা। এরপর আছে ষষ্ঠ অধ্যায়। দেখো বায়ুমণ্ডল, যেটা বায়ুমণ্ডলে কী 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 বিষয়বস্তু আছে তোমরা চাইলে ভিডিওটা একটু পজ করে সুন্দরভাবে দেখে নিবা। এরপরে দশম অধ্যায়। দশম অধ্যায় হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। দেখো বাংলাদেশের ভৌগোলিক বিবরণ কী কী আছে। দেখো বাংলাদেশের প্রধান নদ নদী ও জলাশয়ের ভরাটের কারণ ও প্রভাব প্রতিকার, জলবায়ু। এরপর আছে চতুর্দশ অর্থাৎ 14তম অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, বিষয়বস্তু হচ্ছে দুর্যোগ ও বিপর্যয় এবং বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন, ভূমিকম্প, সুনামি, দুর্যোগ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমার টোটাল। দেখো কয়টা অধ্যায় দেওয়া আছে। এক নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় এবং কি 3 নম্বর অধ্যায়, তারপরে 4 নম্বর অধ্যায়, তারপরে হলো 6 নম্বর অধ্যায়, 10 নম্বর অধ্যায় এবং সর্বশেষ দেওয়া আছে 14 নম্বর অধ্যায়। এই কয়টা অধ্যায় থেকে তোমার টোটাল 9টা কোশ্চেন হবে এবং 9টা থেকে তোমাকে 7টা অ্যান্সার করতে হবে। ভিডিওটা চাইলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারো, যাতে তারাও কি সুন্দরভাবে এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী কি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।